মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফ থেকে উলামায়ে কেরামদের মুখ থেকে সুন্দর ভাষায় মাওয়াইজে হাসানারে আমরা খান দিয়া খুব মনোযোগ দিয়া শুনতে আসলাম। এই সিলসিলার মধ্যে, এই ধারাবাহিকতার মধ্যে আমি সামান্য সময়ে পবিত্র কোরআন শরীফ থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের মধ্যে থেকে কিছু কথা রাখতাম। বুজুর্গানে দ্বীন, আমার মুসলমান ভাইসকল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করছেন ৬৬৬৬ আয়াত মতান্তরে। এর মধ্যে থেকে সর্বপ্রথম আয়াত, সর্বপ্রথম শব্দ আমরা সবেও জানি, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছেন ইকরা। ইকরা তার মানে থাকছে পড়ো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দীর্ঘ ৪০ বছর অপেক্ষার পরে সর্বপ্রথম উস্তাদ জিবরাইল আমিনে কইতরা পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাবের মধ্যে কইতরা মা আনা বিকারি, হে জিবরাইল আমি তো পড়া জানি না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইলে জোর করিয়া যাতা মারছন আর সিফা মারছন। এরপরে আবার জিবরাইল আমিনে কইতরা ছাড়িয়া ইকরা পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কইলা মা আনা বিকারি, আমি পড়া জানি না। ৩ নম্বরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবার যাতা মারলা সিফা মারলা। সিফা মারিয়া সাড়িয়া কইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান জবান মোবারক দিয়ে পড়া শুরু করে দিলা। আর ওই সময় থেকে শুরু করিয়া 23 বছর পর্যন্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন নাযিল হইতেছে আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে কোরআনের তিলাওয়াত চলতেছে। 23 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন পড়তে থাকছেন। এই কোরআনের মধ্যে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কথা কইছেন, নামাজের কথা কইছেন না, রোজার কথা কইছেন না, হজের কথা কইছেন না, যাকাতের কথা কইছেন না। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাঝে পড়ার দিকে তরগিব দিছেন, শিক্ষার দিকে তরগিব দিছেন, শিক্ষার দিকে আমরা উৎসাহিত করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাঝে আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান সৃষ্টির নমুনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শিক্ষার দিকে ইঙ্গিত করছেন। আর পুরা কোরআন শরীফের মাঝে 82 জায়গার মাঝে নামাজের কথা আইছে, 300-র মতো জায়গার মাঝে শিক্ষার কথা আইছে, জ্ঞানের কথা আইছে, ইলমের কথা আইছে। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দে খুব বেশি দাম দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন তান খাজানায় জ্ঞান থেকে, ইলমের খাজানাত থেকে ইনসান দে জ্ঞান শিক্ষা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে সর্বপ্রথমে ইনসান দে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ইবাদতুল লাগি আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা কেরাম হলরে ফেরেশতা হলরে দিছলা। ফেরেশতা হলে এই জমিনের মধ্যে খুব বেশি ইবাদত করছেন, খুব বেশি জিকির আজকার করছেন, খুব বেশি আল্লাহ আল্লাহ করছেন। কথা বুঝা জাননি? বুঝতরানি? আপনারা খেয়াল দিতরানি?
কথা বুঝতেনি ফেরেশতা হলে যে সময় জমিনে বেশি আল্লাহ আল্লাহ করছেন ইবাদত করছেন আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হইছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলে এই জমিন থেকে তুলি লাইছেন ফেরেশতা হলে আসমানে তুলি লাইছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে আগুন থেকে সৃষ্টি করিয়া জিন্নাত হলে এই জমিনের মধ্যে দিছেন জিন্নাত হলে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করছেন মার্ডার করছেন কাতল কিতাল করছেন জমিনের মখলুকাত রে একদম শেষ করিলে তারা ওলা গুনাহ করছেন জমিনের মধ্যে আর জায়গা হইছে না গুনাহ ওলা বেশি গুনাহ করছেন জমিন রে একবারে গুনাহ দিয়ে গাড়ি লাইছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হইছে আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত জিন্নাত হলরে দুনিয়া থেকে হরাই লইতা আল্লাহ রাব্বুল আলামিনে আযাবের ফেরেশতা হলরে নাজিল করছেন আযাবের ফেরেশতা হলরে নাজিল করছেন আর কইছেন সমস্ত জিন্নাত হলরে দুনিয়া থেকে শেষ করো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজবের ফেরেশতা হলে আইয়া সমস্ত জিন্নাত হলরে সাফে মারিয়া শেষ করি লইছেন পুরা জমিন আবাদ হয়ে গেছে গিয়া এক জিন্নাতর বাচ্চারে দেখিয়া ফেরেশতা হলর মহব্বত হয়ে গেছে ফেরেশতা হলে কইছেন ও রব্বুল আলামিন ছোট একটা বাচ্চা আমরা রাখি বড় মহব্বত লাগে আর বড় মায়া লাগে দেখা যার চেহারা বাসাইতে নুরানি চেহারা তোমার মায়ার বন্ধা হয়তো বনতে পারে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন ছাড়ি দাও তারে এই বাচ্চা বড় ইয়া ইবাদত করতে 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 ইলম হাসিল করতে করতে সমস্ত ফেরেশতাগুলোর সর্দার বনি গেছেন গিয়া আজাজিল নাম দেওয়া হয়েছে সমস্ত ফেরেশতাগুলোর সর্দার বনিয়া এরপরে সমস্ত ফেরেশতাগুলোর সামনে লইয়া আলোচনা করছেন জখিরায়ে মালুমাত কিতাবের মধ্যে লেখরা এই আজাজিলে একটা না এক নাই দুই নাই 1000 বছর 2000 বছর নাই 80,000 বছর ফেরেশতাগুলোর সামনে লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ আর প্রশংসা করছেন কোকা সুবহানাল্লাহ এমন সুন্দর ভাষায় এমন সুন্দর করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান আর তারিফ আর প্রশংসা করছেন ফেরেশতাগুলোর নুরানি চেহারা বাই দিয়া নুরানি অশ্রু চকুর পানি বাইয়া গেছে ওলা সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান আর তারিফ 80,000 বছর করছেন আর 30,000 বছর আরশের ফেরেশতাগুলোর সর্দার হিসাবে আজাজিল আসলা যাই হোক এই আজাজিল থেকে জিন্নাতর বংশধর বর্তমানে আসন আল্লাহ রাব্বুল আলামিনের ফরে মনসা হয়েছে এই জমিনের মধ্যে এমন এক মখলুক সৃষ্টিকর্তা যে মখলুকের মধ্যে গুনাহ করারও শক্তি থাকতো আর নেকি করারও শক্তি থাকতো খালিস গুনাও না খালিস নেকিও না গুনাহ করারও শক্তি থাকতো আর নেকি করারও শক্তি থাকতো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা কল্লায়া মশওয়ারা করছেন ফেরেশতা ওলারে কইছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ফেরেশতা হলরে আমার মওলায় কইছেন ও ফেরেশতা হল এই জমিনের মধ্যে আমি সাইয়ার এমন এক মখলুক সৃষ্টি করতাম এমন এক মখলুক সৃষ্টি করতাম যে মখলুকের নাম হয়ে থাকলো খলিফা ইনসান জাত রে দিতাম সাইয়ার আমার সিফাতর নাইব হিসাবে এই জমিনের মধ্যে তারা কাজ করতা আল্লাহ রাব্বুল আলামিনে এই জেন সাড়ার লগে লগে ফেরেশতাগুলো উঠিয়ে কইছেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা আপনার প্রশংসা করমু আমরা আপনার গুণগান গাইমু আমরা আপনার ইবাদত করমু আপনি কোনো মখলুক দুনিয়ার জমিনের মধ্যে আর সৃষ্টি করবা না কারণ এটা জমিনের মধ্যে গিয়া ফিতনা ফসাদ করবা গুনাহ করবা খুন খারাপি করবা মার্ডার করবা একে অন্যরে ধ্বংস করবা জমিনের বুকুর মধ্যে গুনাহ করবা ফেরেশতাগুলো তারার পূর্ণ অভিজ্ঞতার থেকে কইছেন তারা তো দেখছেন জিন্নাতগুলো জমিনের মধ্যে খুব গুনাহ করছেন ফেরেশতাগুলো কইছেন আমরাও একমাত্র সবথেকে বেশি ইবাদত করি আর সবথেকে বেশি আল্লাহ তাআলার গুণগান গাই আর এর লাগিয়া এখন আর আপনি মখলুক দুনিয়ার জমিনের মধ্যে ইলা মখলুক দিবা না যাতে জমিনের মধ্যে গুনাহ করবা হোক সুবহানাল্লাহ আগে দিয়ে গোকা দুরূদ শরীফ পড়োকা উঠিয়ে যাইতে গিয়া নামাজ পড়িয়ে দেখো জমাতে নামাজ পড়িয়ে দেখো সামান্য সময় আলোচনা হইব আমার দোস্ত বুজুর্গ আজিজ এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোর রিপ্লাই দিছেন হে আমার ফেরেশতাগণ আমি যেটা জানি তুমি তাই নিতে জানো না ইন্নী আলামু মা লা তা'লামুন
আমার ইলমের মধ্যে আছে, আমার জ্ঞানের মধ্যে আছে। আমি জানি আর এই জমিনের মধ্যে আমি ইনসান দিমু, এই ইনসানের মধ্যে এমন এক নবী দিমু যে নবীর নাম হয়ে থাকছে সৈয়দুল কৌনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইনসান জাত থেকে এই নাইতা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আমি সৃষ্টি করতাম না, লাউলা খালাকতু কামা খালাকাল আফলাক, তবে আসমান রে আমি সৃষ্টি করতাম না, তবে জমিন রে আমি সৃষ্টি করতাম না, তবে আমি পাহাড় পর্বতরে সৃষ্টি করতাম না, নদ নদীরে সৃষ্টি করতাম না, আগুন পানি বাতাসরে সৃষ্টি করতাম না, সমস্ত কায়নাতরে সৃষ্টি করতাম না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি সৃষ্টি করতাম না, তুমি জিবরাইলরেও সৃষ্টি করতাম না, তুমি ইসরাফিলরেও সৃষ্টি করতাম না, তুমি মিকাইলরেও সৃষ্টি করতাম না, তুমি ইসরাইলরেও সৃষ্টি করতাম না, কোনো ফেরেশতারে আমি সৃষ্টি করতাম না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনও আইতা আর ইনসানের বংশ থেকে আইতা। ইনসান এই জমিনের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে বহুত বড় বড় কাম এই জমিনও করাইতা। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তুমি তা নিতা জানো না, আর তুমি তাই যেটা জানো না এটা আমি খুব ভালো জানি। আল্লাহ রাব্বুল আলামিনে তার জ্ঞানের কথা কইছেন, কেন প্রশ্নের উত্তর দিছেন জ্ঞানের দ্বারা, যে আমার জ্ঞানের মধ্যে অনেক কিছু আছে যেটা তুমি তাই জানো না। সেই জ্ঞান থেকে আল্লাহ রাব্বুল আলামিনে ইনসানরে শিক্ষা দিছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তান মজবুত ফয়সালা দিলেইছেন আর ইনসানরে সৃষ্টি করার অর্ডার দিলেইছেন। জমিনত থেকে সমস্ত জায়গার থেকে মাটি নেওয়া হয়েছে, নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে খমির তৈয়ার করিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাচারে ফ্রেম রে বানাই লই দিছেন। ফকা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করার লগে লগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দেওয়ার লাগিয়া, তরবিয়ত দেওয়ার লাগিয়া, আদব কায়দা শিখাইবার লাগিয়া সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করছেন আর নিজে আল্লাহ রাব্বুল আলামিনে শিক্ষা দেওয়ার ইরাদা করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইয়া তৈয়ার করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনে শিক্ষার ব্যবস্থা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে নিজে শিক্ষা দিছেন। কিতা শিক্ষা দিছেন আল্লাহ হুনকা আমার দুস্থ বুজুর্গ আজিজ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও আমার ফেরেশতা হল, তুমি তাইন খোসাইনি তা দুনিয়ার জিনিসের নাম হল খোসাইনি। দুনিয়ার মধ্যে তো তুমি তাইন বহুত দিন আসলাই, এই দুনিয়ার সমস্ত জিনিসের নাম তুমি তাইন খোসাইন। এর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে দুনিয়ার সমস্ত জিনিসের নাম রে শিখাইলেইছন। শিখাইয়ার পরে ফেরেশতা হল আর আদম রে সামনে রাখিয়ে প্রশ্ন করছেন, এই জমিনের মধ্যে তো তুমি তাইন বহুত দিন আসলাই, জমিনের জিনিসপত্র তার নাম খোসাইন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ধরানি হয়েছে। এর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ নিজে শিখাই দিলেইছন। আল্লাহ কইতরা ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলাইছন, সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলাইছন। এমন কি তাফসীরে জালালাইন শরীফের মাঝে লেখতরা জালালউদ্দিন সুয়ুতি লেখতরা হাত্তাল কাসহাতা ওয়াল কুসাইয়াতা ওয়াল ফুসহাতা ওয়াল ফুসাইয়াতা, ছোট হান্ডি বড় হান্ডির নাম পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শিক্ষা দিলাইছন। সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় জবাব দিলাইছন আর ফেরেশতাগুলো দিতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাঁস হইবার সার্টিফিকেট দিলাইছেন। সুবহানাল্লাহ। আদম ফাঁস হয়ে গেছেন, আদম ফারিগ হয়ে গেছেন, আদম আলিম বনি গেছেন। এই আলিম রে আল্লাহ রাব্বুল আলামিনে পুরস্কার দিতে চাইছেন, সনদ দিতে চাইছেন। কিতা সনদ দিছেন? আল্লাহ রাব্বুল আলামিনে তান শান মোতাবিক সনদ দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত মালাইকারে কইছেন, ফেরেশতারে কইছেন, তুমি তাই শ্রদ্ধা করো, আদম রে সম্মান দাও, শ্রদ্ধার সম্মান শ্রদ্ধা দেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। সমস্ত ফেরেশতাগুলোরে অর্ডার করছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদম রে শ্রদ্ধা করো। সমস্ত ফেরেশতাগুলোরে কইছেন, সমস্ত ফেরেশতাগুলো শ্রদ্ধা করছেন ইল্লা ইবলিস, ইবলিসে শ্রদ্ধা করছেন না। সবচেয়ে বড় জিম্মাদার যায়নি শ্রদ্ধা করছেন না। ইবলিসে কিতা কইছেন? আনা খাইরুম মিনহু, আমি তান থেকে বড়, আমি তান থেকে শ্রেষ্ঠ, আমার এত সৃষ্টি করছো আগুন দিয়া, আর আগুনের খাসিয়ত এ থাকছে উপরে দিয়ে উঠা, আর মাটির খাসিয়ত এ থাকছে নিচে দিলামা। মাটির আদম যে আমি শ্রদ্ধা করতাম পারতাম না, অহংকার করছন। আর সমস্ত ফেরেশতাগুলো শ্রদ্ধা করছন। ফেরেশতাগুলোর মধ্যে সর্বপ্রথমে মিকাইল আলাইহিস সালামে শ্রদ্ধা করছেন। এর লাগি মিকাইল আলাইহিস সালামে এই আলিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তান পেশানির মাঝে পুরা কোরআন শরীফ ডাউনলোড করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে তরবিয়ত দিছেন। আদম রে কইছেন যাও ফেরেশতা গুলোরে সালাম করো গিয়া। সর্বপ্রথম হুকুম যেটা আদম আলাইহিস সালাম রে দেওয়া হইছে সেই হুকুমে তাকসে সালাম করার লাগিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তরবিয়ত দিছেন, আদব কায়দায় কইছেন সালাম করার কথা কইছেন। আমার দোস্ত বুজুর্গ আজিজ, এই আয়াত থেকে পাইলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিনে আইয়া জমিনের জিনিসপত্রের শিক্ষা যেটা জমিনে আইয়া যেটা জিনিস সকল লইয়া চলতা তার শিক্ষা আল্লাহ নিজে দিছেন। এর লাগি আমরার বাচ্চাইন্তরে আমরা মার বাপে প্রথমে এই দুনিয়ায় চলবার শিক্ষা দিতাম, এটাও জরুরি হয়ে থাকছে। এই জমিনও চলতো, এই জমিনের ভাষা, এই জমিনের যত আশ্রী উলুম আছে যুগর ভাষার ইলম ইটা সামাজিক জ্ঞান ইটা আমরা দিতাম, আদব কায়দা শিখাইতাম মার বাপে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মার বাপ আসলে না, বিনা মা আর বিনা বাপে আল্লাহ তারে বানাইছেন। গতিকে আল্লাহ নিজে এই শিক্ষা দেওয়ার দায়িত্ব লইছেন, শিক্ষা দিছেন। আমার দুষ্ট বুজুর্গ আজিজ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে সালামের তরবিয়ত দিছেন। সালাম সবচেয়ে বেশি ইসলামের উত্তম আমল। এক হাদিস শরীফের মাঝে আর وبه قال حدثنا عمرو بن خالد قال حدثنا الليث عن يزيد عن ابي الخير عن عبد الله بن عمرو ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم اي الاسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। নবী আলাইহিস সালাম এই লম্বা হাদিসের মধ্যে ফরমাইতরা وتقرأ السلام على من عرفت ومن لم تعرف, তুমি সালাম করো মানুষরে চিনো চায় না চিনো সমস্ত মানুষরে সালাম করো। পরিচয়ের মানুষ উক্কা চায়, পরিচয়ের মানুষ উক্কা না, সালাম করতে থাকো। এর লাগে মোবাইল হাতে লইয়া হ্যালো না কইয়া আমরা আসসালামু আলাইকুম কইতাম। যদি কোনো অমুসলিম মানুষেরও সালাম দেওয়া পড়ি যায় না জানা অবস্থায় কোনো অসুবিধা নাই, না জায়েজ নাই। সালাম রে আমরা রোজ 6-7 বার 10 বার কেউ 70 বার 80 বার ফোন করি, রিসিভ করিয়া আসসালামু আলাইকুম, ফোন করিয়া আসসালামু আলাইকুম, ফোন ডাকতে আসসালামু আলাইকুম, রাস্তাত বাড়াইছি একজনকে ভাইছি আসসালামু আলাইকুম, সুন্দর করিয়া সালাম দিতাম, সালাম রে শুদ্ধ করিয়া দিতাম। অনেক সময় আমরা সালাম দেই কিন্তু সালাম রে ভুল দিলাই, ওয়ালাইকুম ওলা দিলাই সালাম। আর কেউ সালাম আলাইকুম, কোনো সালামের অর্থ আছে তুই মরি যা, সালাম বিগড়িয়া হয়ে গেছে, সালামের অর্থ তুই মর, তোর উপরে মৃত্যু। আসসালামু আলাইকুম তোর উপরে মৃত্যু। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত, আল্লাহর দয়া হোক। কত সুন্দর দোয়া, সুন্দর দোয়ারে বিগড়াইয়া মুখ থেকে বার করতে বিগড়াইয়া শেষ। নমাজও আবার শুদ্ধ সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নমাজও ঠিক করে দেওয়া হয়। কিন্তু বারে মানুষের দিতে সময় হ্যাঁ হেন উত্তর দিত না, হেন খোলা দি এইভাবে চলছে। না না, উত্তর দেওয়া ওয়াজিব, সালামর জবাব দেওয়া সুন্দর করে ওয়াজিব। وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا أَوْ كَمَا قَالَ تَعَالَى, যে সময় তোমারে সালাম দেওয়া হইব তখন তুমি সুন্দর উত্তর দাও, যে সালাম যে হিসাবে দিছেন এর থেকে সুন্দর উত্তর দাও, আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা। আর যদি সুন্দর করে দিতে পারো না তাহলে অতখানো ঘুরাইয়া দেও যতখান দেওয়া হয়েছে। একজনে কইছেন আসসালামু আলাইকুম, তুমিও খো ঘুরাইয়া সুন্দর করে যদি নিতে চাও তাহলে খো আসসালামু আলাইকুম, আর জবাব খো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওইলে সুন্দর। আর যদি সুন্দর করে দিতে চাও না তাহলে ওয়ালাইকুম আসসালাম কইলে হইব। সালাম বেশি বেশি করে দিতাম, আফসুস সালাম, সালাম বেশি বেশি করে দিতাম। সালামের মাধ্যমে উম্মতে কইবা, উম্মতের মাঝে মহব্বত আইব, দুশ্মনী হরিয়া যাইব, শয়তান হরিয়া যাইব। আজকাল সালাম নাই, মাত কথা নাই, মিলজুল নাই, যার কারণে আমরার মাঝে শয়তানে আসর করার বেশি। এর লাগি বেশি বেশি সালাম দিতাম না নি ভাই, হাত তুলিছেন ইনশাল্লাহ, বেশি বেশি সালাম দিতাম। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু শেষ সময় অন্ধ হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খাদিম আসলাম রে লইয়া বাজারও যাইতা, বাজারও গিয়া প্রত্যেক দোকানও গিয়া কইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনের দোকানও যাইতা কইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর বড়র দোকানও যাইতা কইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে ভাই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বাজার পুরা আপনার চৌরঙ্গি ঘুরি আইতা, তান ঘরের মাঝে আইতা, আওয়ার পরে ও দম লইতা, এইভাবে বারবার বাজারও যাইতা, সালাম করতা। একদিন তান খাদিম আসলামে কইলা হুজুর আপনি অন্ধ মানুষ, মাজুর মানুষ, আপনার কোনো খায় খরচ লওয়ার জরুরত নাই, এরপরেও আপনি খেনে বাজারও যাইন, আপনি কোনো কিছু লইন না বেচইন না, লওয়া বেচাও করেন না, কিতা লাগি আপনি বাজারের মধ্যে যাইন। তখন হজরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিম আসলাম রে কইলা
ও খাদিম আমি তো বাজারের মধ্যে যাই অনেক কিছু লোয়া বেচা করি, তুমি জানো না নি, দেখছো না নি? বলে আপনি কোনটা লোয়া তো আমি দেখলাম না কোনো দিন। হজরতে আব্দুল্লাহ ইবনে উমরে কইলা আমি যে দোকানে গিয়া সালাম দেই এটা হইলো আমার ব্যবসা, আমি সালাম দেওয়ার লগে লগে আমি নেকি পাই আর হেইন উত্তর দিয়ে নেকি পাইন, এটা আমার লেনদেন, এটা আমার ব্যবসা হয়ে থাকছে। হজরতে আব্দুল্লাহ ইবনে উমরের শেষ সময় খুব দায়মি অভ্যাস আসলো বেশি বেশি সালাম দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারা জীবন মানুষের আগে সালাম দিছেন, কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগে সালাম দিতে পারছেন না, ছোটও পারছেন না বড়ও পারছেন না। নবীজি তো সব থেকে বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান গরর আজওয়াজে মুতাহারাত তান বিবিও করেও তাই আগে সালাম দিতা। এক সাহাবী একদিন রাসূলুল্লাহরে সালাম দিবার খুব নিয়ত করছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সালাম দেবার লাগি তাই বহুত দিন থেকে প্রোগ্রাম বানাইতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়িয়া সালাম দিবার আগে নবীজি সালাম দিলাইন। একদিন গাছের আউলে তেকিয়া সালাম দিছন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুশির সহিত আনি দিয়া কইছেন সামনে আইয়া দিতাই, তো সামনে আইয়া দিতাই পারলাই না। মানে এই সাহাবিয়ে গাছের আউলে তেকিয়া সালাম দেওয়ায় বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সামনে আইয়া কেউ আগে সালাম দিতে পারতা না। আইজ খাইলে আমরা সালাম পাইবার লাগি বুয়াত, অমুকে আমার সালাম দিলা না, আইন আমার দামান বেটা, আইন হরিরে সালাম দিলা না, আইন হরুরে সালাম দিলা না, আইন মাতিলা না, আমি আগে দেই না। এটা দোয়া, বড়ই আমরা হুরুরে দোয়া দিতাম, সালাম দিতাম। আমরা বড়ই যে সময় সালাম দেওয়া শুরু করে দিব তখন হুরুতাইও সালাম আমরার কাছ থেকে শিখিবা, শিখবা না দেখছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শিখাইতরা, আর আমরা এখন এটা হুরুতা আমরা ফালিয়ান না নি, ইতারে আমরা শিখাইতাম, আমরা শিখাইতাম। আমার দোস্ত বুজুর্গ আজিজ শিক্ষা এটাও মার কুলো থেকে শুরু হয়ে যেত। গড় হইল প্রথম মুদরসা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা প্রথম মুদরসা ওখানে বানাইয়া আমরা শিক্ষা দিলাইছেন। শিক্ষা বহুত বড় জিনিস, শিক্ষা ছাড়া কোনো কম কোনোদিন আগ বাড়তে পারতো না, জ্ঞান ছাড়া কোনো কম কোনোদিন আগ বাড়তে পারতো না। এর লাগি কোরআন শরীফের মাঝে বহুত জায়গার মাঝে জ্ঞানের কথা আইছে, জ্ঞানের কথা আইছে। এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মাঝে আছে কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুহিব্বান লাহুমা আও মুস্তামিআন লাহু ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিকু। তুমি হয় নিজে জ্ঞানী হও, আলিম হও, নতুবা তুমি জ্ঞানের তালেবুল ইলম হও, ইলম তলব করনেওয়ালা মানুষ হও, জ্ঞান খুঁজানেওয়ালা মানুষ হও। আর যদি এখানে হইতে পারো না মুহিব্বান লাহুমা, জ্ঞানী এবং জ্ঞান তলব করনেওয়ালা মানুষের সাহায্যকারী, মোহব্বত করনেওয়ালা, মায়া করনেওয়ালা মানুষ হও। আর যদি এখানে হইতে পারো না তাহলে জ্ঞানের কথা শুননেওয়ালা মানুষ হও। ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর আর কোনটা হইও না। অর্থাৎ মুহাদ্দিসিন হকলে হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে কইতরা তুমি জ্ঞানী হকল এবং জ্ঞানের তালেবুল ইলম হকলর লগে দুশ্মনী করিও না। যদি দুশ্মনী করিলাও ফাতাহলিকু, তুমি হালাকার বরবাদ হয়ে যাইবাই গিয়া। জ্ঞানী গো আল্লাহর পক্ষ থেকে আইছে। আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেইনের মধ্যে দিছন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন সুলবর মধ্যে আমরা আসলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আমরা আসলাম না আসলাম না, সব আসলাম। কোরআনে পাকের এক আয়াতের মাঝে আছে, আলাস্তু আয়াতের মাঝে আছে আল্লাহ রাব্বুল আলামিনে সরাসরি আদম সন্তানের লগে কথা করছেন, অন্য কোনো মখলুকর লগে এলা কথা হয়েছে না। সরাসরি আদম সন্তানের লগে আত্মা জগত কথা হয়েছে। সেই আত্মারে আল্লাহ রাব্বুল আলামিনে আদমর সুলবতে কি হাদিস শরীফের মাঝে আর আদমর ফিরিতে কিলা বার করছেন দেখো। এক হাদিস শরীফের মাঝে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আলমে আরওয়াহের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন ডাকি আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠির মাঝে তান কুদরতি ডাইন হাত দিয়ে টান মারছন। টান মারার লগে লগে লক্ষ লক্ষ সুন্দর আলোকিত তারকার মতো রূহ হল বাইর হইছে, ছোট ছোট পিঁপড়ার মতো। আবার কুদরতি হাত দিয়ে টান মারছন। আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরতি তরিকায় বাউ হাত দিয়ে টান মারার লগে লগে লক্ষ লক্ষ কোটি কোটি রূহ হল বাইর হইছে, তা অন্ধকার খালো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রূহের সামনে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনে সওয়াল করছন আলাস্তু বিরাব্বিকুম, তোমার তান রব নাই নি আমি? তখন সারা রূহ হল ঠান্ডা হয়ে গেছে, কোনো জবাব নাই। এই রুর মধ্যে এক রু সব থেকে বেশি চমকিত রু আসলো, সব থেকে বেশি উজ্জ্বল রু আসলো। এই রুয়ে কইছে বালা তুমিও আমরার রব, তুমিও আমরার মালিক, তুমিও আমরার পালনেওয়ালা, তুমিও একমাত্র আল্লাহ। ও রুর কথা শুনিয়া সারা রুয়ে কইছে।
তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আমরা আসলাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শিক্ষা দিছেন আর ও আদম আলাইহিস সালামের লগে আমরা সেটিং থাকার কারণে আমরার ভিতরে ওলা শিক্ষা হয়ে গেছে ইয়া এর লাগে ইনসানের কাছে যে শিক্ষা আছে অন্য মখলুকের কাছে এটা নাই এটা আল্লাহর থেকে আমরা পাইছি যে কোনো ধর্মের মানুষ হোক আজকে মানুষে এই জ্ঞান আর শিক্ষা দিয়া দেখো কত অসম্ভব জিনিসে সম্ভব করে কত অসম্ভব জিনিসে সম্ভব করে কত জিনিস আবিষ্কার করে এটা আল্লাহর দেওয়া জ্ঞান একটা মোবাইলের মাঝে সিম হারাইল থাকে যদি ও সেটও যদি মোবাইলও যদি আপনি নম্বর সেট করেন তাহলে সিমও সেট হর আর লগে সেটও সেট হর বাদে এই সিম খোলার বাদে আরও জায়গা হারাইলে হিনও গিয়াও নম্বর গুণ দেখা যায় না যায় না তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে আমরা সিমর গলে আমাইল আসলাম আর হন থেকে বারোইয়া বাদে আমরা আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাখছেন খালারু আর দোলারু মান্যওয়ালার রু আর না মান্যওয়ালার রু বহুত লম্বা মাতি দিকে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে সিমর গলে হারাইল আসলাম না নি আমরা আল্লাহ জ্ঞান আদমের ডালি দিছুন না নি তাই নিজে পড়াইছুন জ্ঞান আল্লাহ ডালি দিছুন এই দুনিয়ার আবিষ্কার যত জিনিসের এটা জ্ঞান আদম আলাইহিস সালামের ডালা হয়ে গেছে আর তার মাধ্যমে এখন ও সিমর গলে বারোইয়া ইয়া আমরা এখন রু বিভিন্ন মার গর্ভ থেকে জন্ম লইয়া আমরার কাছে জন্মগত বহুত কিছু জ্ঞান আছে ছোটো ছোটো বাচ্চাইন তুলে দেখা যায় মোবাইলের যুগ যেটা বাচ্চাই নাইছেন এই যুগ তারা মোবাইল চালাইতে করি আল্লাহ তালা তারা ও যুগ দিছেন এটাই দেখা যায় আনাই কিয়া লক খুলি পেলাই দিন কেউ ওইখানে লাগে না খুলিলেন মোবাইলের লক আপনার ওলা টান দেন হুদ্দাও ও টানা এটা কিলা এটারে ও জমানা তাল্লাই দিতা গতিকে ও হিসাবে তার ব্রেইনও দিয়া দিলে সব তারা এগুলো খুলতে পারে বুড়া মানুষ যারা আগর জমানার মানুষ মুরব্বী মানুষ এরারে মোবাইল যত আপনি কাও তারা বুঝে আর মোবাইলগুলো হয় না তারারে আগর যুগে দেওয়া হয়েছে যে যুগে মোবাইল নাই ও যুগের ব্রেইন তারারে দেওয়া হয়েছে কম্পিউটারের যুগে যে যেটা বাচ্চান জন্ম লই তারা কম্পিউটারের জ্ঞান লইয়া আইতে তুলাতুলি দেখাই দিলে কিলাইন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিন আইবার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনের সমস্ত জিনিসের নাম যদি আল্লাহ শিক্ষা দেন তাহলে এই জমিনও যেটা মানুষ আগে দিয়ে আইতরা জমিনও যেটা চলা হইতো না হইতো জমিনে কিলা চলা হইতো তার জ্ঞান কিছু আল্লাহ দিবান না দিতা নাই আমার দোস্ত বুজুর্গ আজিজ জ্ঞান না হইলে কোনো কম কোনোদিন আগাইতে পারে না অন্য কোনো লাইনে আমরা আগাইতাম পারতাম না দিনী ইলম আর লগে দুনিয়ার ইলম দো ইলম রে আমরা তরজি দিতাম কিছু মানুষ আছেন দিনী ইলম একবারে মগ্ন হইয়া দুনিয়ার ইলম আর বুঝইন না এটাও বোকামি আর খেয়েও আপনার দুনিয়ার ইলম রে একবারে দাম দিয়া দিনী ইলমের কোনো দ্বারে কাছত নাই তখন মানুষের নানান মনগড়ত মন্তব্য যেটা মেডিকেল সায়েন্সের লাইনে আছে অনেক জিনিস শিরকের মধ্যে মানুষের নিয়ে পৌঁছাইদের হগুতলা মানে আপনার মন দিছেন ইসলাম রে আর বিলকুল বুঝার চেষ্টা করতে না এটা মানুষের অনেক শিরকের গুণের মধ্যে মুক্তলা আসে গতিকে দিনী ইলিম যদি লগে থাকে আর দুনিয়ার ইলিমের লগে যদি মিলায় ওজন করে চলনেওয়ালা হইয়া থাকে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার লগে কোরআনের ইলিম থাকে কোরআনের তফসিরের মজলিসের লগে কানেকশন কোরআনের লগে কানেকশন আলিম উলামার লগে কানেকশন থাকে আর কোরআনের ইলিম লগে থাকে দিনের ইসলামী আকাইদ লগে থাকে তাহলে তার এই মেডিকেল সায়েন্সের যেটা ভুল ব্যাখ্যা কিছু আছে মানুষের বানাইতো তারে হে সহিভাবে ওজন করতে পারবো ও তারে শিরিক থেকে মুক্ত করতে পারবো তখন অনেক জিনিস আছে যেটা ভুল আছে অনেক কিছু মানুষের বানাইল থাকার কারণে ভুল হইতে পারে ওটা কোরআনের লগে হ্যাঁ মিলাইয়া শুদ্ধ ওগু বিশ্বাস করবো আর পরীক্ষা দিবার লাগে ওগু হয়তো একিলাইতে পারে ভুল ওগু কিন্তু কোরআনের লগে মিলাইয়া হ্যাঁ সঠিক ফটো যাইব আমার দোস্ত বুজুর্গ আজিজ জ্ঞান ছাড়া কোনো মানুষ সঠিক ফটো আইতে পারতো না হে যত ওয়াজ শুনক যত নসিহত শুনক তার কাছে কিছু তার নিজের বুঝ একটা না থাকলে হে ওয়াজটা ভুল বুঝি লইব হে আলিমর বক্তব্যটা ভুল বুঝি লইব তার যদি কিছু জ্ঞান থাকে তাহলে ওগুরে হে মাফিয়া ওজন করিয়া তার কথাটারে বুঝিয়া আমল করা আশা নইব এর লাগি এই ধর্মের মাঝে মানুষ নিজে বোকা থাকা অজ্ঞান থাকা এটা আল্লাহ রাব্বুল আলামিনে চাইছেন না এর লাগি কোরআনও সব থেকে বেশি ইলিমের কথা কইছেন সর্বপ্রথম শব্দ ইকরা কইছেন ইশারা করছেন কোরআন শরীফের এক এক আয়াতের সিরিয়াল এবং শব্দর সিরিয়ালের মধ্যে অনেক মাসলা মাসাইল আছে আমার দোস্ত বুজুর্গ আজিজ এই জ্ঞানের লগে অহংকার হয়ে যায় সবচেয়ে বেশি জ্ঞানী শয়তান আসলো আমি কইছি তোলা আগে হে অহংকার করার কারণে হামেশার লাগি অভিশপ্ত হয়েছে শয়তান কোনো জালিম নাই শয়তান কোনো মার্ডারি নাই শয়তান কোনো সুর নাই শয়তান কোনো ডাকু নাই শয়তানের একমাত্র গুনাহ হয়ে থাকছে অহংকার তলবে যা সম্মান দে তলব করা এই গুনার কারণে হামেশার লাগিয়ে মরদুদ হয়ে গেছে নাউজুবিল্লাহ ইলিমুল লগে অহংকার আইব ইলিমুল লগে অহংকার আইব কিন্তু এই অহংকারটা দমন করবার লাগে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ার দরকার সতর্ক থাকার দরকার আছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন তানে সওয়াল করা হয়েছিল মুসা আলাইহিস সালাম রে সবচেয়ে বেশি জ্ঞানী কে যুগের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে কইলা এই যুগের মধ্যে তো আমি রাসূল আমি সব থেকে বেশি জ্ঞানী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা কান পছন্দ লাগছে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা কান পছন্দ লাগছে লাই দিছন
বলে তোমার থেকে বেশি জ্ঞানী খিজির আলাইহিস সালাম, ও যুগর সবচেয়ে বেশি জ্ঞানী। হযরত মুসা আলাইহিস সালামে খিজির আলাইহিস সালামের লগে সাক্ষাৎ করতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন তার লগে সাক্ষাৎ করতে হইলে তুমি মাজমাউল বাহরাইনের সফর করতে লাগবো, অনেক দিন সবর করিয়া যাইতে লাগবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান থেকে বেশি জ্ঞানী মানুষ খেয়ে তানে দেখবার লাগে তার মনের মধ্যে বড় পিয়াস জন্মিছে। মুসা আলাইহিস সালামে কইছেন যত দূর হোক আমি যাইবার লাগে রেডি আছি। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন তাহলে তুমি এখন মশা তৈয়ার করো, মাছ দিয়ে এখন মশা তৈয়ার করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মাছ দিয়ে এখন মশা তৈয়ার করছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আইছে এই মশা লইয়া তুমি রওনা দিবাই, আর যে জায়গার মধ্যে গিয়া মশার থেকে মাছ বার হইয়া জিন্দা হইয়া সুলুং বানাইয়া যাইব গিয়া ও জায়গাও ওখানে হইয়া থাকলো মাজমাউল বাহরাইন। সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিছেন। যাইতে 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 বহুত দূর যাওয়ার পরে হেরান আর পরেশান হয়ে গেছেন গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরান আর পরেশান হইয়া মাজমাউল বাহরাইন তো আর পাইত্রা না। জি মাজমাউল বাহরাইন তো আর পাইত্রা না। এক পাথরের মধ্যে এজান দিয়া ঘুমাই গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরান আর পরেশান হইয়া যে সময় ঘুমাইছেন তান খাদিমে দেখলা এই সময় খান হুজুরের ঘুমো ডিস্টার্ব হইব তানে আর লড়াছাড়া না করিয়া এই সময় খান আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইলাই। তাই নমাজও দাঁড়াইছন, অজু করছন, নমাজও দাঁড়াইছন। আর ওই সময় মশার থেকে মাছে গু বারইয়া গেছে গিয়া, সুড়ুং করিয়া বারইয়া গেছে গিয়া। তাই দেখছন যাইতে সময় কইছন হুজুর উঠার বাদে কইমু তানে ঘুম থেকে চালাইবার খাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় ঘুমাইছন। খাদিমে নমাজ শেষ করছন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ছাড়ার লগে লগে কইছেন বা আমরা তো যে খামে আইছি না ঘুমাইবার লাগি তো আইছি না, ও খামে আমরা জলদি যাই। ফিয়াস আর তড়প খিজির আলাইহিস সালামের লগে সাক্ষাৎ করতা বহুত দূর যাওয়া লাগে। গতিকে খাদিমরে আর কোনো গপ করতে দিছেন না, চলো জলদি যাইগি। খাদিমেও বলি গেছেন মাছর যাওয়ার কথা, মাছ যে বার হইয়া গেছে তার কথা কইছেন না। আরো অনেক দূর আটি গেছেন। যাইতে 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 আর মাজমাউল বাহরাইনের কোনো নিশান পাইন না। আল্লাহ খানো ফাটাইলা কোনো খুঁজাইয়া পাইন না। ইলা ওসিন জায়গাত গেলে পেরেশানি আয় বাড়ে খুব বেশি। খাদিম সাহেবরে কইলা খাদিম বেটা হেটো তো বুক লাগছে, এখন কিছু জিনিস খাইতে লাগবো না, হইল হইতো না মশা দেও। ও মশার কথা কইতে সময় খাদিম বেটার স্মরণ হইল, কইলা আমারে তো শয়তানে ভুলাই দিছে, আমি তো কইতাম পারছি না যেন আপনি ঘুমাইছিলা অন্য মাছ বার হইয়া গেছে কি মশার থেকে। বলে ও জায়গাত তো আমরা যাইতাম রে ভাইস, তুমি আগে কইলা না, চলো ঘুরো। আবার ঘুরিয়া তারা ও জায়গাতে আইলা যেন ঘুমাইছিলা অনেক দূর আটতে ফুন্না ফাওয়ার সিন দেখি দেখি আটতে ও জায়গাতে আইলা। আইয়া একটা পাথরের মাঝে একজন মানুষ চাদর উড়িয়া হুতনো হইলা, সালাম করলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন চাদরের তল দেখিয়া ওয়ালাইকুম আসসালাম মুসা বনি ইসরাইল হইয়া জবাব আইল। এরপরে আমি শর্ট করিলে ইয়ার ও কোন থেকে উঠিয়া খিজির আলাইহিস সালাম এই নাসলা উঠিয়া মুসা আলাইহিস সালামের লগে সাক্ষাৎ হইছে, মোলাকাত হইছে, গপসপ হইছে, কিছু শর্ত হইছে। তখন দুজন রওনা দিছেন। হযরতে খিজির আলাইহিস সালাম এখন কুরাল খান্দ লইছেন আর রওনা দিছেন। শর্ত হইছে আমি কিছু উল্টা পাল্টা কাম করবো, তুমি তা দেখিয়া মারতে পারতাই না। বলে জি না মারতাম না। কিছু দূর যাওয়ার পরে নদী পার হইয়া অপর পারও যাইতে চাইছেন, নৌকা এখানের মাঝে উঠিছেন। নৌকা উঠবার আগে গপ করছেন ইকান এতিম মিসকিনের নৌকা, কোনো মতে ওখান থেকে তুড়াতুড়ি রোজগার করিয়া তারা খায়ন। নৌকা তুটিয়া যে সময় নৌকা মিডিল গেছে, লগে লগে কুড়াল লইছেন, লইয়া তাই নৌকা ওখান ফারি লইছেন সেদ মারিয়া। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসালা মানুষ আসলা, তানার বরদাস্ত হইছে না, কইছেন তুমি ই কি কাম করলাই, ও তুলা আগে কইলা ওখান দিয়ে রুজু করিয়ে গুনতে খাই না, আর কোনো উপায় নাই, আর এখন তুমি ওখান নষ্ট করে লিলা। বলে তোমারে কইছি মারতে না, চুপ। বলে আচ্ছা হুজুর আমার বেয়াদবি হয়েছে, আমি কইছিলাম মারতাম না, আর মারতাম না। নৌকা থেকে লামিয়া আরো কতক্ষণ গিয়া পাইছেন হুরুতাকে খেলাইতরা, কোন থেকে একটা হুরুতা তুলা মারিয়া আসার মারিয়া বড়বার করে লইছেন একবারে। মুসা আলাইহিস সালাম কইলে এটা একটা কাম করলাইনি, মাসুম বাচ্চা কুতারে তুমি আসার মারি লইলাই, তোমারে কইছি রে বা আগে মারতে না, তুমি কইছো আগে আর মারতে না, এখন মাতো কিতা লাগে, আর যদি মাতিয়া তাকতে আর আমার লগে তুমি আর। বলে জি না, আর যদি মাতিতে আমার আর লগে রাখবা না, শর্ত লাগাইছন। তখন দুজন হুরুতা মারিয়া ও গাঁৱত গেছেন, গিয়া খানি খুঁজিছেন, পেটো বুক লাগছে। সেই সময় হোটেলের সিস্টেম আসলো না, গাঁৱত গেলে গাঁৱর মানুষের উপরে ওয়াজিব আসলো মেহমানদারি করা। গাঁৱর কোনো মানুষে তারা খানি দিছেন না, খুব গুছা উঠিছে, ভুকও লাগছে, তারা যে তারার উপরে ওয়াজিব খাওয়া আসলো, খানি খাওয়ানি মেহমানদারি করা এটা করছেন না। ঘুরিয়া যে সময় আইতে সময় ও বস্তির ওয়াল এখান উল্টিয়া পড়ি যার গিয়া, ওখান সিধা করবার লাগি চেষ্টা করাত লাগিয়েছেন খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামে কইলা ও জালিম কম যে তাই আমরা মেহমানদারি করা তারার উপরে ফরজার ওয়াজিব ওখান করছেন না, আর আপনি তারার ও ওয়াল ওখান সিধা করাত লাগি গেলা। বলে জি না, তোমারে কইছি মারতাই না, তুমি কিতা লাগিয়া মাতলা, এখন শর্ত হিসাবে তো আর মাতলে তুমি আমার লগে থাকতাই না, এখন আর শেষ তোমার লগ আমার। তবে শুনো, কইলে যে আমি নৌকা খানা করছিলাম তুমি মাতিছিলা, ওটার উত্তর শুনো। ইকান ঠিক আছে, এতিমর নৌকা
এখান দিয়ে তারা রুজি করিয়া খাই নিতে সব ঠিক আছে, কিন্তু ও জায়গার রাজায় সমস্ত বালা নৌকা তার এক প্রোগ্রামের লাগি শেষ করিয়া অনেকদিন ডাকবার লাগি নের গিয়া। আর এই নৌকা এখান সুন্দর নৌকা এখান দেখলেও নিব গিয়া। এখানে আমি বুঝতে পারছি আল্লাহর থেকে জ্ঞান আইছে আমার, গতিকে আমি এখান ছিদ্র করিয়া কুতালা বানাই লাইছি। এখান আর নিত নাই, আর তাই রুজি করি কুতালা এখন টিকটাক করিয়া বা দেখাইবা হেও তো আইয়র নেওয়াত আইয়র তলে দেখি দড়ি দড়ি আর নৌকা। এরপরে ছোটো একটা বাচ্চারে আসার মানে মারলাম বাদে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে এই বাচ্চাইগু বড় হইয়া তার মা বাবার উপরে জুলুম করবো, মা বাবার লাগে এগু বিষাক্ত হইব, এগুলোর লাগে আমি শেষ করে লেছি মূল। আল্লাহ তাআলা নেমাল বদল হিসাবে বালা একটা বাচ্চা দিবা যে বাচ্চায় তার খেদমত করিয়া সুখময় শান্তিময় জীবন হইব বলে, ঠিক আছে এটা বুঝলাম। আর ওয়ালিকানোর তলে সোনার উপা লুকাইলেছে এতিম বাচ্চাইন তোর হক এগুন বড় হইলে এগুন ফাইবা, যদি এখন ওয়াল পড়ি যায় তাহলে ইনোর শিয়ান মানুষ এগুন বার করিয়া লইয়া যাইবা কি গুপ্তধন ইনো লুকাইতো আছে। এতিমর সিরিত পড়ছে তারার বংশধরে তৈয়া গেছেন, তারা বড় হইয়া ভাইবা এতিমর মালগো তারে ঘুরিয়া তৈলাম আমি মানুষে নেতা না করিয়া। কত জ্ঞান আলা মানুষ হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এল্লা গিয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী। মুসা আলাইহিস সালামে কইছিল তান থেকে জ্ঞানী আর নাই, আল্লাহ আরেকজন আনি দেখাই দিয়েছেন। এখন কেউ আমরা সব থেকে বেশি জ্ঞানী নাই, জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন, জ্ঞানীর উপরে জ্ঞানী আর সবার উপরে আল্লাহ জ্ঞানী। গতিকে আমরা থেকে নিচর যারা জ্ঞানী এরারা দেখতাম না, এরারা যদি দেখিতে কইকে কোনটা জানে না আমি সারা জানি অহংকার আইব। আমরা থেকে বড় জ্ঞানীরে দেখতাম, বড় জ্ঞানীরে দেখলে আমরা আর জ্ঞান তলব করার আশা আকাঙ্ক্ষা এবং উৎসাহ বাড়িব বলে তার লাখান আমি ওলা হইতাম। বড় জ্ঞানীরে দেখতাম, তাই তো বহুত জ্ঞানী আমি ওলা হইতাম। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা জ্ঞানের খেদমত করার তৌফিক দেখা, জ্ঞান নিজে হাসিল করতাম, জ্ঞান হাসিল করনেওয়ালা ইলম হাসিল করনেওয়ালা ওগুলোর লগে মহব্বত করতাম, সাহায্য করতাম, কথা অকল জ্ঞানের শুনতাম এবং জ্ঞানের কদর আমরার ভিতরে থাকতো। কৌম অজ্ঞাইব অন্য কোনো লাইনে অজ্ঞাইত নাই, আমরা জ্ঞানী হই, আমরা আওলাদ বংশধরকে জ্ঞানী বানাই। ইনশাআল্লাহ দিনী দুনিয়াবি জ্ঞানের বহুত জরুরত বর্তমানে আছে। এর লাগিয়ে আমরা যদি আর পারি না তাহলে আধা পেট খাই আর আধা পেটর খরচ বার করিয়া আমরা পড়াশোনাত লাগাই। আল্লাহ আমরা তৌফিক দেখা, আধা রুটি খাই আর আধা রুটির পয়সা বাঁচাইয়া আওলাদ ফোড়াই। আল্লাহ আমরা আমলের তৌফিক দেখা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।